বগুড়া শহরে ভয়াবহ হয়ে উঠেছে যানজট পরিস্থিতি। ধারণ ক্ষমতার ৩ গুণেরও বেশি গাড়ি চলাচল, বৈধ অবৈধ যানবাহনের চাপে ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থা। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বগুড়ায় কেন এত অনিয়ন্ত্রিত গাড়ির চলাচল? কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে যানজট নিরসনে, তবে ভালো খবর পাচ্ছে না বগুড়া শহরবাসী। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজটের কবলে পড়ে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি অর্থ অপচয় হচ্ছে। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজটের কবলে আমরা পড়ছি। বিশেষ করে এই শহরে প্রায় 40,000-এরও বেশি যানবাহন চলে। এর মধ্যে 30,000 চলে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক, এবং শহরের 4-5টি জায়গা থেকে রাস্তার উপর যে সিএনজি চালিত অটোরিকশা রয়েছে, সেই অটোরিকশার স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে 20,000-এরও বেশি সিএনজি চালিত অটোরিকশা জেলা শহর দাপিয়ে বেড়াচ্ছে। এই চিত্রটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার, এবং যেখানে প্রতিদিন এভাবেই দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা হয়, এবং এটা যেন একটা ভ্রাম্যমাণ স্ট্যান্ড। শহরের রাস্তার দুপাশেই দাঁড়িয়ে থাকে এই ইজি বাইক, অটোরিকশা, এবং এই অবৈধ যানবাহনের দাপটে কিন্তু কোণঠাসা হয়ে পড়ছে রাস্তা। এবং সংকুচিত হওয়ার কারণেই শহরে যান চলাচল যেমন ভোগান্তি শিকার হচ্ছে শহরবাসী যানজটে, তেমনি এই যানজটের ঢেউ পড়ে গোটা শহর জুড়ে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ভারী যানবাহন চলাচল নিষেধাজ্ঞা থাকলেও কিন্তু আমরা দেখতে পাই যে সকাল 7টার দিকে বা সন্ধ্যার পরই শহরের নামাজগড় এলাকায় ট্রাক দাঁড় করিয়ে সেখানে মালামাল লোড আনলোড করা হচ্ছে। ট্রাফিক পুলিশ সেখানে গিয়ে জরিমানা করার পরেও আবার তারা কিন্তু একই অবস্থায় ফিরে আসছে। এইটা শহরের একেবারেই প্রাণকেন্দ্র সাতমাথা সপ্তপদী মার্কেটের সামনে, যেখানে লাইন ধরে দাঁড় করে রাখা হয়েছে ইজি বাইক, অটোরিকশা। ট্রাফিক পুলিশ তাদের সরিয়ে দিলেও তারা কিন্তু সরছে না। আইন না মানার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং এই ইজি বাইক এবং অটোরিকশাগুলো অনিয়ন্ত্রিতভাবে যেমন চলাচল করে, তেমনি তাদের যে দ্রুত গতি, যে গতিতে তারা চলাচল করে, বেপরোয়া গতিতে তারা চলাচল করে, তারা বিভিন্ন দ্রুত গতির যানবাহনকে ওভারটেক করে চলাচল করে, যার কারণে প্রায় বিভিন্ন ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। এই ইজি বাইক, অটোরিকশার কারণেই কিন্তু আজকে শহরে সাধারণ মানুষ যানজটের শিকার, এক প্রান্ত থেকে ও প্রান্ত যেতে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি রয়েছে বগুড়া শহরের যে মাঝখান দিয়ে রেল লাইন চলাচল করছে। এই রেল লাইন রয়েছে বগুড়া শহরের যানজটের অন্যতম কারণ। সারাদিন অন্তত 1 ডজনের মতো রেল লাইন চলাচল করে, যার কারণে সড়কে চলাচল করা 3টি রাস্তায় ব্যারিকেড দেওয়ার কারণে 5 থেকে 10 মিনিট করে রাস্তায় চলাচল বন্ধ থাকে, এবং এইটা কিন্তু যানজটের অন্যতম কারণ। এই ব্যাটারি চালিত ইজি বাইক এবং অটো রিক্সাগুলো এত দ্রুত গতিতে যায়, এবং পাশাপাশি কিছু বাস, ট্রাক চলাচল করে, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে, যার কারণে প্রতিনিয়ত যানজটের কবলে পড়ছে বগুড়া শহরবাসী। এবং যানজট নিরসনে নিয়মিত কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ এবং জেলা প্রশাসন। আরও কার্যকর পদক্ষেপ চাই বগুড়া শহরবাসী। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। মনি বাবু, আপনাকে ধন্যবাদ।